ইকোনমি অফ বিহার, বিহারের অর্থনীতি। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জানাই মহাদেশ ও দেশগুলোর ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং বিশেষ তথ্য। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানব ভারতের একটি ঐতিহাসিক ও ঘনবসতিপূর্ণ রাজ্য বিহারের অর্থনীতি সম্পর্কে। ভারতের অন্যতম কৃষিভিত্তিক রাজ্য হলেও বিহার এখন শিল্প ও পরিষেবার খাতেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। চলুন বিস্তারিত জানি। কৃষিভিত্তিক অর্থনীতি। বিহারের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। প্রায় ৭৬% মানুষ কৃষির উপর নির্ভরশীল। প্রধান ফসল ধান, গম, ভুট্টা, আখ, ডাল ও তৈলবীজ। বিহার ভারতের অন্যতম শীর্ষ ভুট্টা উৎপাদক রাজ্য। সবজি উৎপাদনেও বিহার শীর্ষে, বিশেষ করে আলু, পেঁয়াজ, টমেটো। তবে কৃষি এখনও বর্ষার উপর নির্ভরশীল। আধুনিক সেচ ব্যবস্থা পর্যাপ্ত নয়। ছোট ছোট কৃষক পরিবার বেশি, ফলে উৎপাদনশীলতা কম। শিল্প ও অবকাঠামো। শিল্পক্ষেত্রে বিহার তুলনামূলকভাবে পিছিয়ে আছে। বড় শিল্প প্রায় নেই বললেই চলে, তবে কিছু ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, দুগ্ধজাত পণ্য, সুগার, ডেইরি, কমফেড, হ্যান্ডলুম ও হস্তশিল্প, চিনি কল। নতুন উদ্যোগ পাটনা, গয়া, ভাগলপুর, মুজফ্ফরপুরে শিল্প পার্ক তৈরি হচ্ছে। আইটি পার্ক, টেক্সটাইল হাব, ইথানল উৎপাদন ইউনিট এর উন্নয়ন চলছে। বিদ্যুৎ, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এখন সরকারের অগ্রাধিকার। পরিষেবা খাত। পরিষেবা খাত থেকে বিহারের আয় ক্রমশ বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, সরকারি চাকরি ও ছোট ব্যবসা এই খাতের প্রধান অংশ। ব্যাংকিং, টেলিকম, ই কমার্স ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পর্যটন খাত। বোধগয়া, নালন্দা, রাজগীর বৌদ্ধ পর্যটনের জন্য বিশ্ববিখ্যাত। ধর্মীয় ও ঐতিহাসিক পর্যটন থেকে প্রচুর বিদেশি মুদ্রা আসে। কর্মসংস্থান ও অভিবাসন। বিহারের কর্মসংস্থানের সুযোগ সীমিত। শিল্পের অভাবে লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে অভিবাসন করে। দিল্লি, মুম্বাই, পাঞ্জাব, গুজরাট, বেঙ্গালুরুতে প্রচুর শ্রমিক বিহার থেকে যায়। রেমিটেন্স, বাইরে কাজ করা মানুষের পাঠানো টাকা বিহারের অর্থনীতির বড় ভিত্তি। সমস্যা ও চ্যালেঞ্জ। দারিদ্র্যের হার এখনও বেশি। অবকাঠামো, রাস্তা, বিদ্যুৎ, শিল্পাঞ্চল পর্যাপ্ত নয়। শিক্ষিত বেকারত্ব বাড়ছে। নারী শ্রমশক্তির অংশগ্রহণ খুব কম। কৃষির আধুনিকরণ ও শিল্পের প্রসার না হলে উন্নয়ন ধীর গতিতে হবে। সম্ভাবনা ও ভবিষ্যৎ। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণে বিহারের বিশাল সম্ভাবনা আছে। পর্যটন খাত, বিশেষ করে বৌদ্ধ সার্কিট, আন্তর্জাতিকভাবে বিহারের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে। তরুণ জনগোষ্ঠী, ইউথ পপুলেশন বিহারের অন্যতম শক্তি। নতুন অবকাঠামো, শিল্পনীতি ও স্টার্ট আপ কালচারে প্রসার হলে বিহার ভারতের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে। বন্ধুরা, বিহারের অর্থনীতি কৃষিভিত্তিক হলেও এখনও শিল্প ও পরিষেবা খাতে উন্নয়নের চেষ্টা চলছে। চ্যালেঞ্জ প্রচুর, তবে সম্ভাবনা আরও অনেক বেশি। একটি শক্তিশালী পরিকল্পনা ও সঠিক বিনিয়োগ হলে বিহার আগামী দিনে ভারতের অন্যতম উন্নত রাজ্যে পরিণত হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি।
আশা করি ইকোনমি অফ বিহার, বিহারের অর্থনীতি নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর হ্যাঁ, আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।